গোটা এলাকা ভরে যাচ্ছে সুগন্ধে, হাওয়ায় ভেসে কয়েক মিটার পর্যন্ত যাচ্ছে তার সুবাস। অশোকনগর কল্যাণগড়ে জগদ্ধাত্রী পুজোয় প্রতিমা, মণ্ডপ ও আলোকসজ্জার পাশাপাশি এবার 6 ফুটের অভিনব ধূপকাঠি তাক লাগাচ্ছে সকলকে। নেতাজি সংঘের এবারের এই বিশেষ আকর্ষণ সাড়া ফেলেছে দর্শনার্থীদের মধ্যেও। উত্তর 24 পরগনা জেলার কল্যাণগড়ে জগদ্ধাত্রী পুজো সারা বাংলার মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে। চন্দননগর ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর শেষ হওয়ার পরেই জেগে ওঠে অশোকনগর কল্যাণগড়। এবছর অশোকনগর কল্যাণগড়ের কয়াডাঙ্গা নেতাজি সংঘে জগদ্ধাত্রী পুজোয় ফুটিয়ে তোলা হয়েছে ময়ূরমহলকে। গোটা মণ্ডপ সেজে উঠেছে নজরকাড়া সাজে, আর প্রতিমাতেও ফুটে উঠেছে ঐতিহ্য। তবে এই সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে প্রায় 6 ফুট দৈর্ঘ্যের এক বিশাল ধূপকাঠি। দেবী প্রতিমার সামনে এই ধূপকাঠি দেখতেই তাই আলাদা করে ভিড় জমছে মানুষের। এদিন মহানবমীর পূর্ণ লগ্নে সেই বিশাল ধূপকাঠি আনুষ্ঠানিকভাবে জ্বালিয়ে অর্পণ করা হয় দেবীকে। আমাদের এই যে ধূপটা দেখছেন, এটা কালকে সকাল 10টার সময় পুরোহিত পুজোতে বসবে, তখন শুরু করব। ঠিক ঠাকুর যখন বিসর্জন হবে তখনও ধূপকাঠিটা ধরুন 1 ইঞ্চি আরো অবশিষ্ট থাকবে। আর এত সুন্দরের গন্ধ, আগত যত দর্শনার্থী আছে আমাদের মণ্ডপ দেখে বেরিয়ে যাবার পরেও বলছে এই ধূপকাঠিটা কোথা থেকে আসছে, কারা নেয়। যতগুলো পুজো প্যান্ডেল আছে কোনো মণ্ডপের ভেতরে এরকম আকর্ষণীয় জিনিস দেখবেন না। কত ফুট হাইট? এটা আনুমানিক 6 ফুট, বেশি যারা কম হবে না। এর গন্ধ কতটা যাচ্ছে? গন্ধটা আমি যে বললাম যে আমাদের এখান থেকে দর্শনার্থীরা বেরিয়ে যাবার পর পেছনের পুজোতে গেলে বা সামনের পুজোতে যাবে, যতক্ষণ যাবে ওনারা মনে হয় এই গন্ধটা নিয়ে যায়। এটা আমরা দর্শনার্থীদের থেকে শুনে থাকি আর কি। উদ্যোক্তাদের দাবি, এই ধূপকাঠি টানা 5 দিন ধরে জ্বলবে এবং তার সুগন্ধে মোহিত হবে সমগ্র এলাকা। ইতিমধ্যেই সেই ধূপের গন্ধ ছড়িয়ে পড়েছে আশপাশের রাস্তাঘাটে বলেই জানাচ্ছেন মণ্ডপে আসা দর্শনার্থী থেকে স্থানীয় মানুষজন। বিরল এই ধূপকাঠি তাই এবার যেন কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোর অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে। সন্ধে নামলেই মণ্ডপে উপচে পড়ছে ভিড়। দর্শকদের কৌতূহল আর আনন্দের পাশাপাশি সুগন্ধে ভরে উঠেছে কয়াডাঙ্গা নেতাজি সংঘের প্রাঙ্গণ। আর তাই ঘ্রাণই বলে দিচ্ছে, মা এসেছে শুধু মণ্ডপে নয়, মানুষের হৃদয়েও। হ্যাঁ, এবার তো বিশেষ আকর্ষণ অবশ্যই। তার সাথে এই আকর্ষণটা আগের বছর থেকেই আমাদের এখানে করা হয়েছিল। তো এখানে সবাই মানে যত দর্শক আছে সবাই বলছে যে এই ধূপকাঠিটি প্রথম একটা এই জায়গাতে দেখা গেল, আগের ছিল না। আগের বছর থেকে যেহেতু করা হচ্ছে, আর যখন জ্বালানো হচ্ছে এই ধূপকাঠিটি অনেকক্ষণ তো থাকছে, বলতে গেলে একটা দিন পুরো থাকছে। সাথে গন্ধটা পুরো আমাদের এই মণ্ডপ জুড়ে রয়েছে। যখন দর্শনার্থী বেরোচ্ছে তখনও দর্শনার্থীরা বলছেন যে এই ধূপকাঠির গন্ধটিতেই মানে তারা মুগ্ধ হয়ে যাচ্ছে। না, আগে কোথাও আমাদের এই এরিয়াতে দেখবেন না, আমাদের প্রথম এখানেই দেওয়া হয়েছে এত বড় ধূপকাঠিটি। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।